মন্দিরের পুরোহিত কম পূজা পাঠ করে না, কম ইবাদত করে না। মসজিদের ইমাম সাহেব কম ইবাদত করে না। আপনার মাজারের খাদেম সাহেব কম ইবাদত কমই পাঠ করে না। আপনি দেখেন, পুরোহিতরে দেখেন, আপনি প্যাগোডাতে যান, যে কোনো ধর্মের যেখানে যে প্রত্যেকের ইবাদত কম করে না। কয়টা মানুষ পাবে? ভিতরটার ভিতর নোংরামি নাই, বৈষয়িক মুখ নাই, লোভ নাই। আমরা মানুষকে খুব বিচার করি, বাকি ঠিক ইবাদত। আর আল্লাহ বলতেছে, আমি তোমার নিয়তটা দেব। দয়াল বাবা দেয়, দয়াল বাবা দেয়। আমি অনেকগুলো সাবজেক্ট নিয়ে আলোচনা করবো। প্রথম একটা সাবজেক্ট পি নিয়ে আলোচনা করি। এমন একটি মানুষ পাবেন না যার পিন নাই, আর যার পিন নাই সে মহাপুরুষ, সে আল্লাহ রঙের আগে গেছে। এমন একটা মানুষ পাবেন না যার পিন নাই। আর যে যার পিন নাই মনে করবেন সে মহাপুরুষ। তার আর কোনো মুখ নাই, সে মরার আগে মিলে গেছে। আপনি করবেন পীর কোনটা? বাবা জাহাঙ্গীর বলতেছে, বয়সে তারতম্য পর্যন্ত নারীর প্রতি চাহিদা থাকে, লোভ থাকে, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত ধন সম্পদের মোহ থাকে। এখন আপনারা বিচার করেন, ধন সম্পদের চেয়ে বড় কোনো পীর আছে কিনা? আর ধন সম্পদের যে এত বড় পীর, এই পীরের পূজাই করি ঘুম থেকে উঠা। এই পীরে অর্জন করার জন্য কত মিথ্যার আশ্রয়, কত রকমের কত খারাপ কাজ করি। পীর নায়িকা, যার পীর নাই তার পীর শয়তান। সে শয়তানকে, সে আযাজিল, সে শয়তানকে আল্লাহর প্রেমিক। সবাই সেজদা দিল, আযাজিল সেজদা দিল। গবেষণা করে নাই তো পীর ধরা হারাম। পীর ছাড়া আছে কি? আপনার কোন না? যে পীর ছাড়া আছে সেই মহাপুরুষ। আমরা দিনে যদি 10 বার আল্লাহর নাম লই, 15 বার শয়তানের নাম লই। শয়তান কিন্তু ফেরেশতার সর্দার ছিল। কোরআন বলতেছে, পীর থেকে বের হও, আমি তোমারে নিশ্চয়ই, আমি তোমাদের লোভের রূপে সৃষ্টি করেছি। লোভকে তুমি জয় করো, নাহিদ এই লোভকে তুমি জয় করো। জয় করতে পারলেই তুমি মুসলিম। আপনি দেখবেন, মন্দিরের পুরোহিত কম পূজা পাঠ করে না, কম ইবাদত করে না। মসজিদের ইমাম সাহেব কম ইবাদত করে না। আপনার মাজারের খাদেম সাহেব কম ইবাদত কমই পাঠ করে না। আপনি দেখেন, পুরোহিতরে দেখেন, আপনি প্যাগোডাতে যান, যে কোনো ধর্মের যেখানে যে প্রত্যেকের ইবাদত কম করে না। কয়টা মানুষ পাবে? ভিতরটার ভিতর নোংরামি নাই, বৈষয়িক মুখ নাই, লোভ নাই। আমরা মানুষকে খুব বিচার করি, বাকি ঠিক ইবাদত। আর আল্লাহ বলতেছে, আমি তোমার নিয়তটা দেব, আমি তোমার নিয়তটা দেব। আল্লাহ বলতেছে, আর আমি
আমি বিচার করি মানুষের বাণিজ্য কিভাবে। খাজা বাবা সুলতানুল হিন্দ আতায় রসুল 90 লাখ হিন্দুরে মুসলমান বানাইছে খাজা বাবা, যা 25 জন নবী মিলা তার 12 ভাগের 1 ভাগ মুসলমান বানাইতে পারেনি। সেই খাজা বাবা তার শায়ের তার লেখার মধ্যে বলে, আমি মিসকিন মইনু বলতেছি, আমি কিছু জানি না। আমি মিসকিন মইনু বলতেছি, আমি কিছু জানি না। ওই শিক্ষা আজকাল এক পীর আরেক পীরের দেখতে পারে না। এক পীর কেউ কিছু জানে না, আমি জানি। এই পীর কেউ কিছু জানে না, আমি জানি। আমি একজন পীর, কিন্তু কোনো মুরিদ নাই। আমার কাছে যদি আহে, ধরেন ডলার এলো, লাল মিয়া এলো, এই যে ওরা কিছু জানে না, আমি জানি। আর খাজা বাবা কি বলতেছে, আমি মিসকিন মনে বলতেছি। শতবার বলছে খাজা বাবা নিজের মিসকিন। একবার তো খাজা বাবা বললো না, আমি তোমাদের মাওলা হই, আমি সুলতানুল হিন্দ, আমি ডাইরেক্ট নবীর বংশ। একবার তো খাজা বাবা বললো না, আমি তোমাদের মাওলা হই। একবার তো বড় বিশ্বাস বাবা বললো না, আমি তোমাদের মাওলা হই। একবারও বাবা জাহাঙ্গীর বললো না, আমি তোমাদের মাওলা। বাবা জাহাঙ্গীর বলতো, আমি সুরেশ্বরীর গোলাম, আমি সুরেশ্বরীর গোলাম। আমি প্রত্যেকটা মাজারে গিয়ে দেখি আগরবাতি মোমবাতি আছে। যেমন আমগো বাড়িতে বাবার রোজার সামনে আগরবাতি আর মোমবাতি থাকে না। আমি আজও পর্যন্ত খুঁজে পাইলাম না আগরবাতি আর মোমবাতির ফজিলত কি, বাইকে কি এর লেগে জ্বালায়। কল্লা বাবার এখানে গেলাম আমি, কল্লা শহীদ বাবার এখানে একটা মোমের দোকান ভাড়া লয় 4 লাখ 5 লাখ টাকা 15 দিন 20 দিনের লেগে। এত মোমবাতি আর এত আগরবাতি, আশেপাশের মানুষ যারা আশেক মানুষ আছে কত কষ্ট করতে আছে। আগরবাতি আর মোমবাতি জ্বালাইছি। আমি বাবা জাহাঙ্গীরের ভক্তদের বলতেছি, একটা আগরবাতি একটা মোমবাতি কিনতে 20টা টাকা লাগে। আরে 20টা টাকাতে একটা বই কিনো না, মাজার কবরের পার্থক্য বা কোরআনের দৃষ্টিতে নামাজ বা রোজা, ইফতার, হজ, যাকাত, কোরবানি মানুষকে দেয়া। সে পয়রা তোমার জন্য বলবো যে না, আমি লোকটার জন্য সত্য পাইছি। এই আগরবাতি আর মোমবাতির ফজিলত কি, ইতিহাস তো আমি কিছু জানি। ও মাই গড, ছবির ভিতরে পরে সে একটা কথা বলছে। আমি মন্দিরে গেলাম, গিয়ে দেখি দুধ ডালতেছে পাথরে। তা আমি তো মনে করছি এই দুধ ডালতেছে, দুধ তো শিব খায়। এই দুধ ডালতে পাথরে, কালো পাথরে ডালতে আছে। পরে গিয়ে দেখি মানুষ ফুকা হয়ে রয়েছে মন্দিরের বাইরে, আর এই শত শত দুধ গুলা নষ্ট হয়ে পানিতে পড়ে যাচ্ছে। এই কি ভগবান শ্রীকৃষ্ণের দর্শন, এই কি ভগবান মহাদেবের দর্শন আমরা বানায় রয়েছি। আপনি দেখেন কোরআনের সবচেয়ে বেশি যে জিনিসটা নিষেধ করছে ওইটাই আমরা সব করছি, এবং ওটার প্রচার নাই। কোরআন বারবার যতবার বলছে 274 বার, এই প্রচার নাই। এতিমের হক মাইরো না, অন্যায় অত্যাচার করো না, তোমার দ্বারা যেন ক্ষতিগ্রস্ত না হয়, কারোর মনে কষ্ট দিও না, কাউকে অবহেলা করো না, কাউকে ছোট করো না। 1 ঘন্টা জ্ঞান অর্জন করা 70 বছর বেরিয়া ইবাদতের যুদ্ধ। জ্ঞান সম্বন্ধে আলোচনাই নাই।
এই যে কোরআন এতবার বলতেছে, এই নিয়ে কোনো আলোচনাই নেই। আলোচনা কি আছে? তুমি হজ করে আসছো, গুনাহ মাফ। আবার ওই কালা পাথরের চুমা দিলে বলে গুনাহ মাফ হয়ে যায়। তাহলে আমরা কি পাথর পূজা করলাম না? নিজের বিবেকে একটু জিজ্ঞাইতো। দয়াল বাবা যা, দয়াল বাবা যা, দয়াল বাবা যা, আর